2:30টার মতো বাজে। কালকে যদি দুপুর 12টার আগে সেই স্বৈরাচার হাসিনার দালাল ফারুকী এবং আওয়ামী লীগ ফ্যামিলির সন্তান শেখ বশির উদ্দিনকে অপসারণ করানো না হয়, তাহলে আমরা আবার রাজপথে নেমে আসবো। প্রয়োজনে আমরা আবার রক্ত দিব, আমরা আবার জীবন দিব, তবু এই গদি হাতে আওয়ামী লীগের দালালদের অপসারণ করিয়ে ছাড়বো ইনশাআল্লাহ। সংগ্রামী তৌহিদি জনতা, আমাদের এখনই বিক্ষোভ মিছিল শুরু হবে। আপনারা জুলাই অভ্যুত্থানে আমাদের সাথে ছিলেন, এই প্রতিবাদে আপনারা আমাদের সাথে থাকবেন তো? আপনারা আজকে আলটিমেটাম মনে রাখবেন, 24 ঘন্টার মধ্যে যদি তারা এই দাবিটা না মানে, তাহলে কওমি ছাত্র জনতা থেকে শুরু করে আমরা সবাই রাজপথে নামবো। আপনারাও সাথে থাকবেন ইনশাল্লাহ। এই পর্যায়ে আমাদের সম্মুখে সংক্ষিপ্ত বক্তব্য দিবে সমন্বয়কদের প্রতিনিধি আলামিন ভাই। সংগ্রামী সহযোগিতা সাথে বন্ধুগণ, আমরা বলতে চাই, জুলাই বিপ্লব শুরু হয়েছিল বৈষম্যের বিরুদ্ধে। আমরা কি এখন আমরা বৈষম্য মেনে নেব? এখনো বৈষম্য চলছে। যারা জুলাই আন্দোলনে প্রতিনিধিত্ব করে নাই, রাজপথে রক্ত দেয় নাই, সেই সমস্ত আওয়ামী লীগ দোসরদেরকে আবার ক্ষমতায় আনার পুনর্বার চেষ্টা চলছে। আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। আমরা বলতে চাই, নাটক সিনেমা করে আর উপদেষ্টা মন্ডলীতে জায়গা নেওয়া যাবে না। আমরা বলতে চাই যে বা যারা এদেশের ইসলাম প্রিয় ধর্মপ্রাণ মুসলমানদেরকে কটাক্ষ করেছে এবং হেফাজতে সমাবেশের পরে বলেছিল জঞ্জাল মুক্ত বাংলাদেশ, আমরা বলতে চাই আমরা এই জঞ্জালকে উপদেষ্টা দেখতে চাই না। আমরা বলতে চাই এই ফারুকী একটি নির্লজ্জ বেহায়া এবং সেই জঞ্জাল। আমরা হাসনাত আব্দুল্লাহ ভাইকে বলতে চাই, আপনি বৈষম্য ছাত্র আন্দোলনের আহ্বায়ক, আমরা বলতে চাই শুধুমাত্র আপনার সমন্বয়কে দায়িত্ব পালন করেন নাই, বরং এদেশের পাড়ায় মহল্লায় প্রতিটা অলিতে গলিতে এই ছাত্ররা সমন্বয়কে দায়িত্ব পালন করেছে। আমরা বলতে চাই, যেমনি ভাবে আপনি আপনার ক্লাসমেট রুমমেটদেরকে সমন্বয়কে তালিকা রেখেছেন, ঠিক তেমনি ভাবে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরেও প্রাইভেট বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয় এবং কওমি আলিয়া মাদ্রাসা শিক্ষার্থীর দায়িত্ব পালন করেছে। তারা প্রতিটি রাস্তায় অলিতে গলিতে ভ্যানগার্ডের দায়িত্ব পালন করেছে। আমরা বলতে চাই, আপনারা যখন গ্রেপ্তার হয়েছিলেন, এই আন্দোলনকে চালিয়ে নিয়েছে এই কওমি শিক্ষার্থীরা। আমরা বলতে চাই, এই জুলাই বিপ্লবে কওমি শিক্ষার্থী আলেম ওলামাদের অবদানকে কোনদিন অস্বীকার করা যাবে না। আমরা বলতে চাই, 5ই আগস্ট যে ছাত্র জনতা অভ্যুত্থান হয়েছে, আজকে 15 নভেম্বর তার 100 দিন পূর্ণ হয়েছে। আমরা বলতে চাই, গতকালকেও আমার শহীদ আব্দুল্লাহ ভাই তার জানাজা অনুষ্ঠিত হয়েছে। সুতরাং শহীদদের রক্তে টাকা কোনো শুকায় নাই। কোন আওয়ামী লীগ দোসর কোন ধরনের অপচেষ্টাকারীকে ক্ষমতায় দেখতে চাই না। আমরা আগামী 48 ঘন্টার মধ্যে সমাধান চাই এবং অনতিবিলম্বে যে শেখ বশির, যিনি আকেশ গ্রুপের পরিচালক এবং তিনি পাট ব্যবসা করেন, তাকে পাট মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে আপনি কি বলতে চান? দেশে পাট ব্যবসা তার কাছে ইজারা দিতে চান কিনা? আমরা এই ধরনের কোন ধরনের লবিং, কোন ধরনের গ্রুপিং এর মাধ্যমে কোন ধরনের আওয়ামী লীগ দোসরদেরকে ক্ষমতায় দেখতে চাই না। অনতিবিলম্বে এই উপদেষ্টা মন্ডলকে ঢেলে সাজাতে হবে এবং ছাত্র, শিক্ষক, শ্রমিক, জনতার সমন্বয়ে নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে। সকলকে উন্নত আহ্বান জানিয়ে আগামী দিনে রাজপথে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করছি।